This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুকান্ত মজুমদারের মুখে এবার এনকাউন্টার হুঁশিয়ারি। বসিরহাট নদিয়ায় ভোট পরবর্তী অশান্তির পর এই হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীদের ধমকানো চমকানো শুরু হয়েছে। তৃণমূলের গুন্ডাদের বলতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে আর ক্ষমতায় আসার পর বিজেপিতে আসার চেষ্টাও করবেন অনেকে, বিজেপিতে এলেও বাঁচবেন না, প্রয়োজনে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে বলে হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। ঠিক কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানো চমকানো এগুলো শুরু হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম। সুকান্ত মজুমদারের মুখে এবার এনকাউন্টার হুঁশিয়ারি। বসিরহাট নদিয়ার পর পরবর্তী অশান্তির পর ভোট পরবর্তী অশান্তির পর হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বিজেপি কর্মীদের ধমকানো চমকানো শুরু হয়েছে। তৃণমূলের গুন্ডাদের বলতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে আর ক্ষমতায় আসার পর বিজেপিতে আসার চেষ্টা করবেন অনেকেই, বিজেপিতে এলেও বাঁচবেন না, প্রয়োজনে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে বলে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। আরো একবার শোনাবো আপনাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানো চমকানো এগুলো শুরু হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এনকাউন্টার হুঁশিয়ারি দিচ্ছেন, পুরো উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। ভোট পরবর্তী অশান্তি, বসিরহাট নদিয়ায় ভোট পরবর্তী অশান্তি, যেখানে বিজেপি কর্মীদের ধমকানো চমকানো হচ্ছে, এই অভিযোগ সুকান্ত মজুমদার। এবং এই অভিযোগে তিনি বলছেন যে তৃণমূলের গুন্ডাদের তিনি বলে দিতে চান যে বিজেপি ক্ষমতায় আসবে আর বিজেপি ক্ষমতায় এলে অনেকেই বিজেপিতে যোগদান করতে চাইবে, কিন্তু তারপরেও তারা বাঁচবে না, পুরো উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে। এই হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এনকাউন্টার হুঁশিয়ারি দিলেন তিনি বসিরহাট নদিয়ায় ভোট পরবর্তী অশান্তির পর। এই হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির। বিজেপি কর্মীদের ধমকানো চমকানো শুরু হয়েছে এবং তৃণমূলের গুন্ডাদের তিনি বলে দিতে চান যে বিজেপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এলে বিজেপিতে অনেকে যোগদান করতে চাইলেও তারা বাঁচবেন না। এই হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিচ্ছেন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমলাক্ষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার মুখে এবার এনকাউন্টারের তত্ত্ব, উত্তরপ্রদেশ স্টাইলে ট্রিটমেন্ট হবে এমনই বক্তব্য রাখলেন তিনি। কি থেকে এই বক্তব্য এবং এই বিষয়ে তিনি আর কি বলছেন? দেখো, আমরা গতকাল থেকে দেখেছি যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু অভিযোগে সরব রয়েছে বিজেপি। আমরা গতকাল শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার প্রত্যেককেই একসুরে কথা বলতে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ভোট পর্ব মিটতেই বিভিন্ন জায়গায় মারধর, রক্তপাত, হুমকি, শাসানি, ঘর ছাড়া করা, এই ধরনের অভিযোগ তারা পরপর আনছেন বিভিন্ন জায়গা থেকে। আজকে রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সরাসরি পাল্টা দাওয়াইয়ের কিন্তু তত্ত্ব খাড়া করলেন এবং বললেন যে একেবারে এনকাউন্টার হুঁশিয়ারি এবং উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট, পুরো এনকাউন্টার হবে। এই জিনিস বন্ধ না হয়, এই বন্ধ না হয় তাহলে, এবং কর্মীদের ধমকানো চমকানো যেভাবে শুরু হয়েছে, তৃণমূলের গুন্ডাদের তিনি বলতে চান যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসলেই বিজেপিতে আসার চেষ্টা করবে, তারা বিজেপিতে এলেও পার পাবেন না, এমনটাই তার বক্তব্য। উল্টে তিনি বলেছেন প্রয়োজনে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে এবং পুরো এনকাউন্টার হবে। সুতরাং একদিকে নেতৃত্ব তারা যখন এই কমলাক্ষ, ভয়েস ব্রেক হচ্ছে তোমার। দেখো, আমরা দেখেছি যে দলীয় বিজেপির নেতৃত্ব তারা অতীতেও নির্বাচনে যখন দলীয় কর্মীরা রক্তাক্ত হয়েছেন, মারধর খেয়েছেন, তখনও কিন্তু কার্যত তারা
আগের নির্বাচনে, অন্তত বিধানসভা নির্বাচনে তারা কার্যত অসহায়ের মতো ছিলেন। তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন বটে, কিন্তু নিচুতলার কর্মীদের তারা পাশে দাঁড়াচ্ছেন না, এমন অভিযোগও কিন্তু বিজেপির নিচুতলার কর্মীদের তরফ থেকে আসছিল। এবার কিন্তু সেই জায়গা থেকে একদিকে কমলাপুর সঙ্গে থাকো, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার তিনি এনকাউন্টার হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি বলছেন যে বসিরহাট নদিয়ায় যে ভোট পরবর্তী অশান্তি শুরু হয়েছে, বিজেপি কর্মীদের ধমকানো চমকানো হচ্ছে, তিনি বলে দিতে চান তৃণমূল গুন্ডাদের যে বিজেপি ক্ষমতায় আসবে এবং সেই সময় যারা বিজেপিতে যোগদান করতে চান তারাও কিন্তু বাঁচবেন না, তার কারণ উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে। এই হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিচ্ছেন, কি বলবেন? এর বিরুদ্ধেই তো পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছে, সারা ভারতও তাই ভোট দিয়েছে। এর মধ্যেই যে এরা আইনের শাসন মানে না। বিজেপির নেতা বলছেন এনকাউন্টারের রাজনীতি হবে, এনকাউন্টার করে মানুষ খুন করা হবে। এর থেকে তো খারাপ আর কিছু হতে পারে না। আপনারাই বলুন যে আইনের শাসন নয়, গুলি করে মেরে দেব, সন্ত্রাসবাদীদের মতন কাজ করব, এটা বলতে লজ্জা হচ্ছে না সুকান্ত মজুমদারের? একটা দল যারা ভারত শাসন করছিল এতদিন, সেই দলের রাজ্য সভাপতি হয়ে তিনি বেআইনি কথা বলছেন, এনকাউন্টার করে মেরে দেবো লোককে। আইনের কোনো শাসন নেই। আর অন্যদিকে এতদিন বলে আসছিলেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা আছি, কারুর ক্ষমতা হবে না কিছু করার। আসল ঘটনাটা কি? যে এই সময়ে তৃণমূলের কর্মীদের ওপর আক্রমণ সামলাতে চাইছেন আর আগে থেকেই হুমকি দিচ্ছেন। এই হুমকির রাজনীতি করলে অশান্ত হবে পশ্চিমবঙ্গ, এটা মাথায় রাখবেন। আমরা হুমকি। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদারের এই অভিযোগ যে বিজেপি কর্মীদের ধমকানো চমকানো হচ্ছে, এটা সুকান্ত মজুমদার যেটা বলেছেন এনকাউন্টার হবে, সেটা কি? সেটা কোন পর্যায়ে ফেলবেন আপনারা? আমরা তো কোনোদিন বলিনি এরকম কথা, কিন্তু ওনারা বলছেন এনকাউন্টার হবে। এনকাউন্টার কথাটার অর্থই হচ্ছে নিরস্ত্র লোককে গুলি করে মারা। তো সেইটা যখন বলছেন সেটা কি কোন পর্যায়ে পড়ে? আর উনি হচ্ছেন রাজ্য সভাপতি, রাজ্য সভাপতি হয়ে এই কথা বলছেন, সেটা কি মেনে নেওয়া যায় কোনোভাবে? ভারতের বহুদলীয় গণতন্ত্রে সেটা মানা যায়? কোন গণতান্ত্রিক দল এই কথা বলতে পারে? তাদের নেতা বলতে পারেন এনকাউন্টার করে দেবো? বলতে পারেন? আমি প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে। এটা শুধু একটা বেআইনি কথা নয়, এরা যে একদলীয় শাসন করতে চাইছে, বন্দুকের রাজনীতি, মাওবাদীদের মতন বন্দুকের রাজনীতি করতে চাইছেন, সেটাই প্রকাশিত, এবং পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছেন, সেটাই প্রমাণিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।